একটি রাস্তা যার ইতিহাস এই শহরের থেকেও পুরনো। আজ যার নাম রবীন্দ্র সরণি, একসময় সেটিই ছিল চিৎপুর রোড। এই পথ দিয়ে হেঁটেছেন তীর্থযাত্রী, ব্যবসায়ী, নবাবের সৈন্য, এমনকি কুখ্যাত ডাকাতও। কিন্তু কি এমন ছিল এই চিৎপুরে, যার নাম আজও 400 বছরের ইতিহাস বয়ে বেড়ায়? আজকের চিৎপুর শুধু উত্তর কলকাতার একটি এলাকা নয়, এটি কলকাতার ইতিহাসের অন্যতম প্রাচীন জনপদ। কলকাতার ইতিহাসবিদ P.T. নায়ারের মতে, কলকাতা শহর গড়ে ওঠার অনেক আগেই চিৎপুর একটি পরিচিত বসতি ছিল। চিৎপুর নামের উৎস নিয়ে ইতিহাসবিদদের মধ্যে একাধিক মত রয়েছে। সবচেয়ে প্রচলিত মত অনুযায়ী 1610 সালের দিকে গোবিন্দ দত্ত প্রতিষ্ঠা করেন চিত্তেশ্বরী সর্বমঙ্গলা কালী মন্দির। অনেকের বিশ্বাস, এই চিত্তেশ্বরী দেবীর নাম থেকেই ধীরে ধীরে চিৎপুর নামের জন্ম। তবে অন্য একটি মত বলছে, এই অঞ্চলের প্রাচীন নাম ছিল চিত্রপুর বা চিত্তেশ্বরীপুর। সেখান থেকেই পরে চিৎপুর নামটি এসেছে। চিৎপুরের সবচেয়ে বড় পরিচয় তার রাস্তা। আজকে রবীন্দ্র সরণি একসময় ছিল চিৎপুর রোড, যাকে কলকাতার প্রাচীনতম সড়কগুলির একটি বলে মনে করা হয়। 1792 থেকে 93 সালের লেফটেন্যান্ট উইলিয়াম আপজন সাহেবের মানচিত্রে এই পথের নাম লেখা ছিল রোড টু চিৎপুর। এরও আগে ব্রিটিশদের তৈরি কিছু মানচিত্রে এই পথকে পিলগ্রিম রোড বা তীর্থযাত্রীদের পথ হিসেবে চিহ্নিত করা হয়, কারণ সুতানুটি থেকে মানুষ এই পথ ধরেই কালীঘাট মন্দিরে যেতেন। চিৎপুরকে ঘিরে রয়েছে আরেকটি বিখ্যাত কিংবদন্তি। লোককথায় বলা হয়, কুখ্যাত চিতে ডাকাত নাকি চিত্তেশ্বরী দেবীর পুজো করেই ডাকাতিতে বের হতেন। এমনকি নরবলির কথাও জনশ্রুতিতে শোনা যায়। তবে এই ঘটনার নির্ভরযোগ্য ঐতিহাসিক প্রমাণ আজও পাওয়া যায়নি। 1717 সালে মুঘল সম্রাট ফারুক শিয়ার ইংরেজ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে কলকাতার আশেপাশের 38টি গ্রামের রাজস্ব আদায়ের অধিকার দেন। সেই 38টি গ্রামের মধ্যেই ছিল চিৎপুর। পরবর্তীকালে এই অঞ্চল ব্রিটিশদের বাণিজ্য ও সামরিক কর্মকাণ্ডের একটি গুরুত্বপূর্ণ কেন্দ্র হয়ে ওঠে। 1801 সালে এখানে প্রতিষ্ঠিত হয় গান ক্যারেজ এজেন্সি, যা পরে কাশীপুর গান অ্যান্ড শেল ফ্যাক্টরি হিসেবে পরিচিতি লাভ করে, এবং এটিই ছিল ভারতের প্রাচীনতম অস্ত্র কারখানাগুলির মধ্যে একটি। আজকের কলকাতা স্টেশনও একসময় পরিচিত ছিল চিৎপুর স্টেশন নামে। আর 2008 সালের 14 এপ্রিল এই স্টেশন থেকেই ভারত ও বাংলাদেশের মধ্যে প্রথম মৈত্রী এক্সপ্রেস যাত্রা শুরু করে। আজ চিৎপুরে দাঁড়ালে হয়তো শুধু ব্যস্ত রাস্তা, দোকান আর যানজটই চোখে পড়ে, কিন্তু এর মাটির নিচে লুকিয়ে আছে কলকাতার জন্মেরও বহু আগের ইতিহাস। ইতিহাসের আরও অজানা গল্প জানার জন্য হিস্টোরিয়ার চ্যানেলটিকে লাইক এবং সাবস্ক্রাইব করুন। আপনাদের অজানা গল্পের কোনো সাজেশন থাকলে আমাদের কমেন্ট করে জানান। আমরা অবশ্যই তা আমাদের চ্যানেলে তুলে ধরার চেষ্টা করব। ততক্ষণ ভালো থাকুন এবং আমাদের পাশে থাকুন।